আমরা যে এআই ব্যবহার করবো তার নাম হচ্ছে গুগলেরই এটা তৈরি, কিন্তু এটা কোনো ওয়েবসাইটে যে এটা ভিজিট করার মতো না, এটা আপনাদের কম্পিউটারের যে টার্মিনাল এর মাধ্যমে এটা ব্রাউজ করতে হয়। তো আমরা এটা ব্যবহারের জন্য লিখি যে জেমিনি CLI, এটা লিখে প্রথমে একটা গিটহাব পেজ আসছে। এটার কাজ কি, আমরা যাই, আমরা এটা কি করব, পিসির সাথে আপনার পিসির ফোল্ডারগুলো ক্রিয়েট করব। আপনি এটা এজেন্টের মতো কাজ করবে, যে আপনি বললেন যে যাও তুমি ইন্টারনেটে যে এআই বিষয়ক 10টা নিউজ তুমি খুঁজে বেড়াও, খুঁজে ওই 10টা নিউজের হেডলাইন এবং ইউআরএল আমার পিসিতে ডেস্কটপে সেভ করে দাও। একটা ফোল্ডার ক্রিয়েট করো, নাম হচ্ছে রিসার্চ, তার মধ্যে একটা ফাইল খোলো, সেই ফাইলের নাম হবে research.txt। ওই টেক্সটের মধ্যে তুমি যা রিসার্চ করছো সব কিছু লিখে দিবা, বাস। আপনি চুপচাপ বসে থাকবেন, আপনার থেকে শুধু অনুমতি চাবে আমি ফাইল ক্রিয়েট করবো কিনা, আমি ফোল্ডার ক্রিয়েট করবো কিনা, আমি শুধু ইয়েস দিয়ে যাবেন। আপনাকে ম্যানুয়ালি কোনো ওয়েবসাইটে যে ইউআরএল কপি করা, তারপর হচ্ছে সুন্দর সুন্দর আর্টিকেল কপি করার দরকার নেই, সব ওই করে দেবে, শুধু আপনাকে সেভ করার জন্য পারমিশন চাবে। এটা হচ্ছে এজেন্টিক এআই এর ব্যবহার, ঠিক আছে? বলেন, সব নিজেই করবে, কোড টোড যা করা ওর সব জানে। যদি এর মধ্যে কোনো এররও হয়, আমরা কি করি, কোনো কাজ করতে গেলে এরর আসলে সেটা কপি করে পেস্ট করে দেয়, যে এটা কিভাবে সলভ করবো, তারপর আপনাকে সলভ করে আপনি ওটা দেখে দেখে সলভ করেন। কিন্তু এটা এজেন্ট এআই কি, ও নিজেই এরর পার হবে, এররটা ও নিজেই সলভ করবে। তো আমরা প্রথমে আসছি গুগল জেমিনি CLI, একটা গিটহাব পেজ আসছে। আমরা নিচের দিকে যদি যাই, দেখেন এই দিকে লেখা হচ্ছে, আমরা যদি এটা কি কি সুবিধা আমরা দেখি, এটা সাধারণত কোডিং রিলেটেড বিষয়, আপনাদের সাধারণ ইউজও ব্যবহার করতে পারবেন। যেমন কোয়েরি অ্যান্ড এডিট লার্জ কোড বেস, অনেক বড় একটা কোড আছে, মানে কোডিং ফাইল আছে, এর মধ্যে কোথায় ভুল হচ্ছে আপনি জানেন না, আপনি এটা ব্যবহার করতে পারবেন। জেনারেট নিউ অ্যাপস ফ্রম পিডিএফ স্কেচ, পিডিএফে আপনার সুন্দর একটা অ্যাপসের স্ট্রাকচার করা আছে, ফার্স্ট পেজ কি হবে, অ্যাবাউট আস কি হবে, পিডিএফে সুন্দর করে আপনি ডিজাইন করে রাখছেন। আপনি ওকে বলবেন যে আমার ডেস্কটপ ফোল্ডারে একটা পিডিএফ আছে, এই পিডিএফে ঠিক যে স্টাইল দেখতেছো, যে ফাংশন দেখতেছো, ঠিক সেই রকম আমি একটা অ্যাপস তৈরি করতে চাই, বাস এন্টার প্রেস করবেন, ওর মতো কাজ করবে। আপনাকে কোথায় কি কোড বসাতে হবে, কোন ফাইল ডিলিট করতে হবে, কোন ফাইল ক্রিয়েট করতে হবে, কিছু করার দরকার নেই। তারপর আরো অনেক কিছু লিখছে, আচ্ছা আমরা এখন এটা গ্রাউন্ড ইউর কোয়ারিজ উইথ দ্য গুগল সার্চ টুল জেমিনি। আচ্ছা, এখন আমরা প্রথমেই এটা ব্যবহার করার জন্য প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা এই ওয়েবসাইটে যেয়ে এটা ইনস্টল করতে হবে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে nodejs.org। এটা উইন্ডোজ, যেহেতু উইন্ডোজের জন্য উইন্ডোজ এবং উইন্ডোজ ইনস্টলার, এটাতে ক্লিক করলাম। স্বাভাবিক অ্যাপসের মতো এটা আপনি ইনস্টল করতে পারবেন। নেক্সট ক্লিক করে, এটা অত কমপ্লেক্স না, আপনি ডাবল ক্লিক, নেক্সট, অ্যাকসেপ্ট। অন্য যে অ্যাপসগুলো উইন্ডোজ অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করেন ঠিক সেইভাবেই। ওকে, ফিনিশ, এটার কাজ শেষ। আচ্ছা, এখানেই দেখেন তো, এই ডাউনলোড ফোল্ডারে দেখেন কতগুলো এক একটা ক্যাটাগরি। যদি কোনো জাদু থাকতো আমি বলতাম যে সবগুলো মানে ক্যাটাগরি ওয়াইজ সুন্দর করে ফোল্ডার হতো, সেই ফোল্ডারের মধ্যে অটোমেটিক্যালি মুভ হয়ে যাইতো। আপনি হাত দিয়ে যদি করতে চান, মানে করার আশা, মানে অলসতে আপনি এগুলো হাতই দেন না। আপনার ডেস্কটপ মানে এই ডাউনলোডে যেয়ে দেখেন আপনারও তাই এমন হয়ে আছে, মানে আপনি কাজের বেলা খুঁজেই পান না। তো যদি কোনো ক্যাটাগরি ওয়াইজ ফোল্ডারের মধ্যে থাকতো, যেমন এক্সেল ফাইলের জন্য আলাদা ফোল্ডার, তো এটাও কিন্তু এই এজেন্ট করে দেবে ইনস্ট্যান্ট। আপনার পিসিতেই সব কোথায় কি ডিলিট করতে হবে, কোথায় কি ফাইল ক্রিয়েট করতে হবে করে দেবে। তো আমরা প্রথম কাজ যেটা সেটা করে নিলাম, এটা ডাউনলোড করে ইনস্টল করে নিলাম। আবার গিটহাবে যাই, এখানে বলছে অর ইনস্টল উইথ রান CLI, কি করতে হবে, এইটা করতে হবে। তো উপরেরটা আর নিচেরটা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। উপরেরটা ব্যবহার করলে প্রতিবারই এটা আপনাকে কল করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে প্রতিবারই। যদি নিচেরটা করেন তাহলে শুধু জেমিনি লেখলেই ও বুঝতে পারবে। আচ্ছা, তো আমরা নিচেরটা কপি করি, কপি করলাম। এখন আপনার পিসিতে থাকা যে কোনো জায়গায় বা আপনার উইন্ডোজ প্রেস করে CMD, এটা তো চেনেন,
কমান্ড প্রম্পট, বা আপনি এটাও বাদ দিয়ে পাওয়ার শেলও যাইতে পারেন, পাওয়ার শেল, এই তো এটা। তো আমরা সিএমডিতে যাই, সিএমডি, এর নাম হচ্ছে কমান্ড প্রম্পট, সিএমডি লিখলেই আসে। বা উইন্ডোজ আর প্রেস করে সিএমডি লিখে ইন্টার প্রেস করলেও ঠিক এটাই ওপেন হবে। বা এইভাবে যদি না চান, আপনি যে কোনো জায়গায় পিসির যে কোনো ফোল্ডারে রাইট ক্লিক করে দেখেন ওপেন ইন টার্মিনাল, এটা উইন্ডোজ 11-এ মনে হয় এরকম, রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল, ও ঠিক সেম কাজ, এটা পাওয়ার শেল ওপেন হয়েছে। তো আমরা উইন্ডোজ আর সিএমডি এন্টার, ওকে। এখানে আমরা ওই কপি করে নিয়ে আসা টেক্সটটা এখানে পেস্ট করব, এন্টার প্রেস করব, এবং তারপরে যা যা ডাউনলোড হওয়া দরকার, মানে ওই এজেন্টটা আপনার পিসিতে ডাউনলোড হচ্ছে, ওই জেমিনি এজেন্টটা আপনার পিসিতে ডাউনলোড হচ্ছে, যেটাই সব এআই কাজ করবে। সবাই একসাথে করতে যায় না। আচ্ছা, কাজ হয়ে গেছে। এখন আমি যদি জেমিনি লিখি, জেমিনি লিখে ইন্টার প্রেস করি, আমাকে প্রথমে এটা প্রথমবার আসবে, আপনাকে সিলেক্ট করতে বলছে আপনি কোন থিমের উপর কাজ করবেন। দেখেন আমি থিম চেঞ্জ হচ্ছে, তো ডিফল্টই থাক, ইন্টার। এখন আপনাকে তিনটার দিছে আর কি, অপশন দিছে, যে আপনি অ্যারো বাটন প্রেস করে উপর নিচে যাইতে পারবেন। প্রথমটা হচ্ছে এই যে সার্ভিসগুলো দিবে, আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটা অ্যাকাউন্ট খোলার দরকার নেই, গুগল অ্যাকাউন্টেই এই অ্যাকাউন্ট, শুধু ক্লিক করলে গুগল অ্যাকাউন্টে নিয়ে যাবে, প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে জেমিনি এপিআই কি, এটা বাদ। ভার্টেক্স এআই এটা হচ্ছে গুগলের কনসোল থেকে কিনে নিতে হয়, কমার্শিয়াল। তো আমরা এগুলো কিছুই না, আমরা প্রথমটা ব্যবহার করব। পার ডে 1000 রিকোয়েস্ট আপনি করতে পারবেন এটার মাধ্যমে। প্রথমটাতে ইন্টারপ্রেস করলাম, একটা অ্যালাউ চাচ্ছে, এবং দেখেন পিছনে ব্রাউজারে কিছু একটা ওপেন হয়েছে। তো আমরা যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে নিলাম, এটাতেই নিলাম, সাইন ইন, ওকে, অথরাইজড, এটার কাজ হয়ে গেছে। এটা এখন আমি ক্লোজ করে দিলেও কোনো সমস্যা নেই, হয়ে গেছে। এখন আমরা এটা ব্যাক করে ফেরত আসি, মেসেজ রিসোর্স ইজ বিন, আচ্ছা এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। আচ্ছা আমরা আবার যাই, আমরা নিচেরটাতে যাই, ওকে, দেখি এবার, দেখি চলে হয়ে গেছে। এখন দেখেন এখানে লেখা আছে টাইপ ইওর মেসেজ অর পাথ টু ফোল্ডার। তো এতদিন আপনারা হচ্ছে কি করছেন, চ্যাট জিপিটির সুন্দর ইন্টারফেসে, চ্যাট জিপিটির যে এই জায়গাটা দেখতেছেন, ঠিক এইটাই হচ্ছে ওইটাই, এই ঘর। আপনি এই ঘরের মধ্যে সব কিছুই লিখতে পারেন। আচ্ছা, প্রথম কাজ আমাদের হবে, দেখেন আমরা এই ডাউনলোড ফোল্ডারে যাই। এই ডাউনলোড ফোল্ডারটা আমরা সুন্দর করে সাজাবো, কিন্তু আমাকে হচ্ছে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ বাছাই করতে আমার অনেক সময় লাগবে। কোনো জাদুকরি কোনো মেশিন যদি করে দিত, এখানে আমরা এই কাজটা করব। তো এটা কেটে দেই, আমরা এখানেই এটা ওপেন করব। এইখানে রাইট ক্লিক, ওপেন ইন টার্মিনাল, জেমিনি লিখলেই এটা আসবে, বলছি যেহেতু। এরর দেখা দিছে। আচ্ছা, এটা এরর, এই এরর হচ্ছে প্রথমে এখানে লোড হচ্ছে না কেন, কারণ এখানে রিস্ট্রিক্টেড করা থাকে। আমরা এটার সমাধান একটু করে নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা তারপর দিছে চেঞ্জ দ্য এক্সিকিউশন পলিসি, কারণ টার্মিনালে দিয়ে অনেক কিছুই করা যায়, ইন্টারনেটে ডাউনলোড করা থেকে আপলোড করা সব কিছুই করা যায়, এটা রিস্ট্রিক্টেড করা থাকে, সেটা আমার এখন কাজ হবে আর কি। এখন আচ্ছা হয়ে গেছে। এখন আমি যদি জেমিনি টাইপ করি, জেমিনি, এখানেই আমার জেমিনিটা লোড হয়ে গেছে। দেখেন আমার এই জেমিনিটা কোথায় লোড হয়েছে, এই ডাউনলোডস ফোল্ডারে। সরি, কই ডাউনলোডস ফোল্ডার কই, এই ডাউনলোডস ফোল্ডারে। আমরা এটা পাশাপাশি ওপেন করে রাখি, প্রিভিউ বার করে রাখি। এখন আমরা বলি রি অ্যারেঞ্জ ফাইলস দেয়ার
ইন টাইপস। আচ্ছা এটা লিখে আমি ইন্টারপ্রেস করলাম। বাস, এখন আপনারা এই পাশে দেখেন কি করে। আপনারা ইনস্টল করতে গেছেন আগেই, বুঝতে পারছি। এটা দেখেন, ভিডিও তো আছে। ও পুরো প্ল্যানটা সাজাচ্ছে, সাজানোর পর আচ্ছা মাই প্ল্যান ইজ ওকে, আমার থেকে অনুমতি যাচ্ছে যে আমি কি এটা কন্টিনিউ করবো কিনা। আমি ইয়েস, আমাকে বলছে অফকোর্স আই ক্যান হেল্প ইউ। সুন্দর ইন্টারফেসে দিত, কিন্তু এটা এখন এই জায়গায় আপনারা এআই ইউজ করবেন। ওইগুলো হয়তো কি আপনার পিসিতে অ্যাক্সেস পাইতো না, এটা আপনার পিসিতেও অ্যাক্সেস পাচ্ছে। দেখুন এই ফোল্ডার আমি সুন্দর করে সাজায় নেব এখন। আচ্ছা এগুলো আমরা ছোট করি দেখতে যেন মানে সহজ হয়। লিস্ট, আচ্ছা লিস্ট ডিটেলস, আচ্ছা এইরকম থাক। আচ্ছা ও আমার কাছে অনুমতি যাচ্ছে যে প্রতিটা বিষয়ের জন্য কি চাচ্ছে, আমি ইন্টারপ্রেস করলাম, দেখি কী হয়। দেখেন ইনস্ট্যান্ট এই পাশে ফোল্ডার তৈরি হয়ে গেছে। ও কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করছে, ভাগ করে দেখছে যে এই কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ আছে। তো ইয়েস আমার থেকে অনুমতি যাচ্ছে, শুধু আমাকে আর কোনো কমান্ড দিতে হচ্ছে না। আপনি উপর নিচে আরও কি প্রেস করে এটা অনুমতি দিতে পারবেন। অ্যালাউ ওয়ান্স দিলে ও প্রতিবারই চাইবে, অ্যালাউ অলওয়েজ দিলে ও আর চাবে না। এটাই হচ্ছে এজেন্টিক মানে ইউজের সবচেয়ে ভালো। এজেন্টই আপনি ইউজ করবেন তো আপনি বারবারই যদি ওকে জানতে হয়, ও নিজেই সব ডিসিশন নেবে। ইন্টারপ্রেস করলাম, দেখি আমার হাত কিন্তু উপরে, আমি হাত দিয়ে কোনো কিছুই করছি না। দেখেন কোনো ফাইল কি বাইরে আছে? প্রতিটা ফোল্ডার আলাদা আলাদা ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে দেখেন যেমন আদার ফাইলস, এখানে হচ্ছে বিভিন্ন নাম দিয়ে ফাইল দেওয়া, এই জন্য এখানে রাখছে। যেহেতু এগুলোর নাম কেউ দেননি, ও বুঝতে পারতেছেন এটা কী নামের ফাইল। আদার ফাইল দেখেন, ইনস্টলার যেগুলো অ্যাপ সেগুলো আলাদা করে দিছে, আর্কাইভ যেগুলো রার ফাইল সেগুলো আলাদা করে দিছে, ডকুমেন্ট দেখেন আপনার যত ডকুমেন্ট সব আলাদা করে দিছে। এই কাজ করতে আপনার কত সময় লাগতো? আপনি তো সময় মানে অলসতার কারণে এটা কোনোদিন করেনি। আপনার ইনবক্স ডাউনলোডে যায় দেখেন দিছে না, ভিডিওর জন্য দেখেন আলাদা, যদিও ভিডিও নাই। তারপরে মিউজিক তো নাই, ও সব কিছু করে দিছে। আমি যদি বলি যে এখানে কি কি ফাইল আছে সুন্দর একটা সামারি করে দাও, ও সব ফাইল অ্যানালাইসিস করে আপনাকে সুন্দর একটা সামারি করে দিবে। এখন আমি এখানে আসছি না, আমি যে এখান থেকে বলি যে এই ফাইল ডিলিট করে দাও, ও সব ফাইল ডিলিট করে দেবে। তো আচ্ছা এখন আমরা এটা কেটে দেই। এখন ডেস্কটপ আমরা সাজাবো। ডেস্কটপে আমরা রাইট ক্লিক, ওপেন ইন টার্মিনাল। এখানে কি করতে হবে? যে কোনো জায়গা থেকে জেমিনিকে কল করতে হবে। এন্টার প্রেস করলাম, জেমিনি ওপেন হয়ে যাবে। এ শুধু আপনার এটাই কমপ্লিট করতে পারে না, অনেক কিছুই করতে পারে, আমরা দেখবো আরও। আচ্ছা ওই কথাই বলি। এই পাশে দেখেন কি হয়, এলোমেলো করা আছে। মানে আমি বোঝাতে যাচ্ছি যে এতদিন এআই ব্যবহার করছেন, শুধু বাইরে থেকে কপি পেস্ট করছেন, এআই থাকলো তা এগুলো করার কি দরকার? আচ্ছা আমার কাছে অনুমতি চাচ্ছে, ব্যাস। তো এখন আপনার পিসিতেও এই কন্ট্রোলটা করতে পারবে। দেখেন এরর হচ্ছে কিন্তু তারপরে ও নিজেই সলভ করতেছে সব কিছু। উপরে কি হচ্ছে ও দেখার দরকার নাই। ফাইল ক্রিয়েট করে ফেলছে দেখেন। আপনি এতগুলো ফাইল ক্রিয়েট করতে সময় লাগতো না, ও ক্রিয়েট করে ফেলছে এবং ভিডিও বা অন্য অন্য বিষয়গুলো ওর মধ্যে মুভ করবে। আমার মুভ করার অনুমতি চাচ্ছে, ইয়েস।
আচ্ছা অনুমতি যাচ্ছে মুভ করার, ওকে। ও নিজে নিজেই এইগুলো মুভ করতে যায়, যে এররগুলো ফেস করতেছে সেই এররগুলো নিজে নিজেই সমাধান করতেছে, করে দেখি শেষ পর্যন্ত কি করে। ও করতে পারলো না, কোনো একটা ঝামেলা হয়েছে। আমি আবার ওই একই কথাই বলবো, কোথায় জানি বলছিলাম। ও এখানে হিসাব করে দেখছে হচ্ছে 22টা আইটেমস আছে। ওকে, ও এগুলো মুভ করার জন্য একটা ও প্রোগ্রাম করছে, যে সরাসরি যদি না যায় ও একবারে এই করে যে এটা সমাধান করবে, এই জন্য ও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা পাইথন স্ক্রিপ্ট তৈরি করছে এগুলো মুভ করার জন্যই। দেখেন ও কতটুকু স্ট্রং। আপনাকে সরাসরি সমাধান দিতে পারেনি, ও কি করছে, একটা প্রোগ্রামিং একটা টুলস তৈরি করছে যে যেটা সমাধান করবে, করার পর আবার ওটাও জানে যে এটা ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দেবে। আচ্ছা আমার কাছে এটা অন করার জন্য অনুমতি যাচ্ছে, ওকে। আচ্ছা এরর দেখা দিছে ফাইলের মধ্যে, দেখেন ওই প্রোগ্রামিংয়ের মধ্যে কোনো একটা লাইন বাদ দিতে হবে বা যোগ করতে হবে, ও নিজে নিজেই সব করতেছে। দেখেন এই পাশে দেখেন উধাও হয়ে গেছে না সব কিছু। ডেস্কটপের দিকে দেখেন আর কোনো কিছু কিন্তু নাই। স্যার ওকে, আচ্ছা যান, রেকর্ড আছে। ওকে, এক ডিবেট আছে। এখন আপনি ডিবেট কিভাবে হয় এগুলো বিভিন্ন ওয়েবসাইটে ধরেন ডিবেট নিয়ে মানে বিচারকদের বা দর্শকদের কিভাবে ইনকারেজ করা যায় এই বিষয়ে একটা আইডিয়া খুঁজছেন, এর জন্য আপনাকে বিভিন্ন রিসার্চ করতে হবে, তাই না? তো এটা এআই করে দেবে, করে আপনাকে একটা সুন্দর পিডিএফ ফাইল যেন আপনার ডেস্কটপে রেডি করে দেয়। এখন আপনি প্ল্যানটা সাজান, এআইকে বলেন যে আমি কিভাবে এই এজেন্টকে ব্যবহার করতে পারি। আচ্ছা দেখেন এই পাশে এখন তাকান, আপনার ডেস্কটপ আগে কেমন ছিল আর এখন দেখেন প্রতিটা ফোল্ডার আলাদা করে দিছে এবং সেই টাইপ অনুযায়ী সেই ফোল্ডারের মধ্যে সেই এগুলো দিয়ে দিছে। আমি ওকে, দেখছেন সুন্দর হয়ে গেছে। এখন আমি এখানে আর কি করতে পারি, ওকে, গো টু and find top AI news and write all in a text file in my desktop, এই কথা বলছি। তো অন্য এআই কি করতো, আপনাকে দিত, আপনি কপি পেস্ট করে আপনার এখানে নিয়ে এসে ওই কাজটা চালাইতেন। এখন আমি এটার ওই কপি পেস্টের কোনো ঝামেলা নাই, ইন্টারপ্রেস করলাম। এখন দেখেন কি হয়, আপনারা হচ্ছে এর দিকে কাজ করেন, আপনি এটা সার্চ দিয়ে চলে গেলেন, এখন দেখেন ও গুগলে সার্চ করতেছে। এখন আপনারা এই ডেস্কটপের দিকে খেয়াল করেন, ও একটা টেক্সট ফাইলে সুন্দর করে এগুলো সাজিয়ে গুছিয়ে দিবে। ও এখানে কি কি করতেছে আপনাকে বলতেছে, যে ও ক্রিয়েট করতেছে AI_news.txt ফাইল ক্রিয়েট করবে ডেস্কটপে, ওকে, এখনও করেনি আর কি। ওকে, এই তথ্যগুলো নিয়ে আসছে, আই হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড, ওকে, আসছে কিছু দেখেন তো ডেস্কটপে আসছে না?
এখন আমি ক্লিক করি, যেহেতু এটা টেক্সট ফাইলে করতে বলছি, দেখেন দিছে, প্রথমে এনভিডিআর একটা হেডলাইন দিছে, দেন ইউআরএল দিছে। ওকে, আমি চাচ্ছি যে আই ওয়ান্ট, আচ্ছা এটা ইয়েতে লাগছে, মেক ইট ইন HTML ফাইল উইথ ফটোস ইন ডেস্কটপ। এটা যেন দেখতে সুন্দর হয়। আচ্ছা এইরকমই থাক, আমি ইন্টারপ্রেস করলাম। আমি এটা এখানে পড়তে একটু ঝামেলা হচ্ছে, এটা যদি একটু HTML ফাইল বা যদি বলতে PDF ফাইল করে দাও তাও দিত। আচ্ছা প্রথমে আগে HTML ফাইলটা দিয়ে দেখ, বা আপনার কাছে বড় একটা ফাইল আছে, সুন্দর করে এটা সাজাইতে চাচ্ছেন, বা আপনার মাথায় একটা আসছে, বুদ্ধি আসছে যে সেটা কি করবেন, আপনি একটা ছোটো টুলস ক্রিয়েট করবেন। এর আগে আমরা হচ্ছে কি করছি, ক্লড থেকে কোডগুলো কপি করে নিয়ে আসিনি, তারপরে কোথায় কি করতে হয়েছে, কি করতে হয়েছে অনেকের মাথার উপর দিয়ে গেছে। এক্সেল ফাইলের, হ্যাঁ দাঁড়ান আমরা এটা দেখি। ওকে, সে ainews.html নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, এখনো দেয়নি, আগে দেখ। করে ফেলছে, দেখেন এই পাশে দেখেন রেডি করে ফেলছে। আমরা এখন এটাতে ডাবল ক্লিক করি। ওকে, এখন একটু দেখতে সুন্দর লাগতেছে। এখানে ক্লিক করলেই ওই লিঙ্ক, যে লিঙ্কটা দিয়েছিল সেই লিঙ্কে চলে আসছে, তো এভাবে চলে আসছে। এখন এক্সেল ফাইল দেখি, এক্সেল ফাইল কোথায় আছে, ডকুমেন্টস, ভিডিওস, ওয়েব, এর মধ্যে নাই, আর্কাইভ, এখানে এক্সেল ফাইল নাই। আচ্ছা আমরা এখন কি করতে পারি, এক্সেল ফাইলটা আগে দেখি। আচ্ছা বলি তো এটা PDF করতে পারে কিনা। ও হচ্ছে আমি ক্যান নট, আমি করতে পারি না, ও করতে পারে না। আচ্ছা, ইউ ক্যান ইউজ অনেকে বলছেন বাংলাতে বলা যায় কিনা, বাংলাতেও বলা যায়, এখানে বাংলাও লেখা যায়। ও করবে না, তবে আপনাকে সাজেশন দিছে যে এইভাবে আপনি করতে পারেন। PDF কিভাবে করতে হবে দেখেন, এখানে ডাবল ক্লিক করলাম, আমাকে কি বলছে, Ctrl+P প্রেস করেন, Ctrl+P প্রেস করলাম, তারপর প্রিন্টে ক্লিক করলেই ছবিগুলো আর কি দেয়া না। আমি যদি বলি ফ্রি রিসোর্স থেকে ছবি অ্যাড করো, এখানে ক্লিক করলে এটা PDF হয়ে যাবে, আমাকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। তো আমি এখন বলি, কারণ আমি একটা অ্যাপসের আইডিয়া নিয়ে আসি ChatGPT থেকে। আমি হচ্ছে ডেইলি টাস্কের জন্য একটা অ্যাপস তৈরি করতে চাই, এটা আপনাদের সবার মধ্যে শেয়ার করতে চাই। আই ওয়ান্ট টু ক্রিয়েট to-do list using Python with clean UI UX, মানে সুন্দর ডিজাইনের একটা টু ডু লিস্ট তৈরি করতে চাই যেটা অনেক সুন্দর হবে। there will be more feature। আচ্ছা এটা দিলাম, আমি বলি give me ideas। আচ্ছা হোক দেখি,
ও আমাকে অনেকগুলো লিস্ট দিচ্ছে, আমি কি করব? এগুলো দিয়ে আমি একটা অ্যাপস তৈরি করব, সেই অ্যাপস আপনাদের মাঝখানে দেবো, যে এখানে চ্যাট জিপিটি থেকে নিলে কোড আমাকে কপি পেস্ট করতে হবে। তো আমি সরাসরি এজেন্টকে দিলে কি কি ইনস্টল করতে হবে কি আমি কিচ্ছু জানি না, আমি এটা চাই, ও এটা করে দেবে। তো চ্যাট জিপিটি আমাকে আইডিয়া দিছে, আমি এখন এটা পুরো আইডিয়াটা কপি করি। ওকে, কপি করলাম, দেন এখানে আসি, এখানে বলি মেক ইট অ্যান্ড সেভ ইন মাই ডেস্কটপ আচ্ছা, প্রজেক্ট ফোল্ডার কি হবে? টু ডু আন্ডারস্কোর লিস্ট। আর আমি এখন ওইগুলো পেস্ট করে দেই, পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখন আমি আমার এজেন্ট যা করা দরকার সব এজেন্ট করবে। দেখেন, ও টু ডু লিস্ট নামে অ্যাপস তো একটা ফোল্ডার তৈরি করে ফেলছে। এখন এর মধ্যে যদি আমরা যেয়ে বসে থাকি, দেখি কি কি হয়, দেখেন আপনি দেখতে পারবেন। ওকে, দেখেন ও main.py নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছে, তারপরে যা যা ক্রিয়েট করা দরকার ও সব ক্রিয়েট করবে। আমরা শুধু আমাদের একটা সুন্দর টু ডু লিস্ট অ্যাপস দরকার। আপনার মাথায় আইডিয়া আছে, সেই আইডিয়া শুধু আমি এখানে লিখে ফেলছি। আচ্ছা, শুধু আপনার কাছে পারমিশনগুলো চাবে, তো আমি অলওয়েজ দিয়ে দিলাম যেন আর না দেওয়া লাগে। বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ক্লাস আপনি যখন এমনি ফাঁকা থাকেন তখন আপনার যাবেন, যেমন মাগরিব পর। তো দেখেন 3টা ফাইল ক্রিয়েট করছে, পাইথন প্রোগ্রামিং করে ফেলছে। আপনাকে যদি এই 3টা দিয়ে দেখেন ও রান করে ফেলছে, যে আপনি টেস্ট করেন। আমি এখন টেস্ট করি, দেখি। প্রথম টাস্ক অ্যাড করি, পোস্ট ফেসবুক অ্যাড টাস্ক। ও এটা কি কি ছিল প্রথমটা? আচ্ছা, অ্যাড টাস্ক নেম, ও সরি, দেখেন ও বোঝে। এরপর আসছে হচ্ছে এটা কি জানি, আচ্ছা আবার আমি প্রথম থেকে দেখি। আচ্ছা, এটা আমি এমনি একটা নাম দিই, ফেসবুক। এটার প্রায়োরিটি কি, আপনার এই কাজটার প্রায়োরিটি কি থাকবে? তো এটা হাই প্রায়োরিটিতে থাকলো। এটার ডেট দিতে বলছে। আচ্ছা দেখেন কত গ্রাফিক্যাল ইন্টারফেস, সব কিছুই ও চেঞ্জ করছে। আমি এটা ধরেন আজকে কত তারিখ, 2। আচ্ছা যা আছে থাক। ক্যাটাগরি আমি ক্যাটাগরি দিতে পারি যে ওকে ওকে ফেসবুক পোস্ট। আচ্ছা, এখন এটা আমি চাইলে কি ডিলিট করতে পারি, ডান করে দিতে পারি। এটা আরও বেসিক লাগতে, আপনি চাচ্ছেন যে এটা আরও সুন্দর করতে হবে। তো একটা টাস্ক রেডি করে ফেলছে এই অ্যাপসটা, আমি বলি যে এটা আরও সুন্দর করতে হবে। আমি এটা কেটে দিলাম, রোবোটো শেরিফ। ওকে, ও আরও কি কি করতেছে দেখাচ্ছে। আচ্ছা, আমি এখন বলি এটা আমাকে দেখতে খুবই বাজে লাগতেছে, আমি এটা আরও সুন্দর করতে চাই। আচ্ছা দেখি ও এর মধ্যে কি কি চেঞ্জ করতে হবে, ও নিজেই চেঞ্জ করবে। আমাকে এই ফাইলের মধ্যে কোথায় কোড নিয়ে যে কোনটা ডিলিট করতে হবে কিচ্ছু করতে হবে না। দেখেন ও এটা ভেবেচিন্তে কি করে দেখি।
এপিকে তৈরি করা যাবে, দেন কম্পিউটারের জন্য ইএক্সি ফাইলও তৈরি করা যাবে, যেমন ডাবল ক্লিক করলে এই অ্যাপসটা আপনারা ইউজ করতে পারবেন। এটাই করে দেবে, আপনাকে কিছু করতে হবে না যে আমি এখন এটা এপিকে তৈরি করতে চাই, বাস। দেখেন এটা যদি সময়ও নাই, যেহেতু এটা আপনার এক্সপ্লোর আছে, সময় তো আছে 30 পর্যন্ত না। জি, সব ডেভেলপার খাইতে পারবে না, কারণ এই মডেলগুলোও তো তৈরি করতেই হবে। হ্যাঁ, যেমন ধরেন এটা যদি আপনি এভাবে তৈরি করছেন, কোনো যদি এরর আসে, কোনো কারণে এটা যদি বন্ধ হয়ে যায়, তখন আপনি কি করবেন? আর কি মানে এটা অনেক ভাবার বিষয়, যা হয় হোক, দেখা যাক ইনশাআল্লাহ। তবে হচ্ছে শেখার ক্ষেত্রে কোনো কিছু কমতি রাখা যাবে না। ও পার ডে 1000 রিকোয়েস্ট আপনার গ্রহণ করবে। টকিন ওয়াইজ, টকিনটা কি জানেন? যে আপনি একটা চ্যাটে চ্যাট করতে করতে দেখবেন ও বন্ধ করে দিছে, কথা বলতেছে না, তার মানে ওই চ্যাটে ওর টকিন শেষ। কিন্তু এইখানে আপনি 1 মিলিয়ন টোকেন, মানে আপনি সারাদিনও কথা বলে এটা শেষ করতে পারবেন না এর সাথে চ্যাট করে, যদি নেটওয়ার্ক কোনো এরর না হয়। জি, হ্যাঁ বাংলা বুঝে। এটা জেমিনাই আছে না, ওই জেমিনাই। ধরেন আপনি একটা প্রোগ্রামার হায়ার করছেন, ও ওর মতো কাজ করতেছে, ওকে সব কিছু দিয়ে আপনি ঘুরে আসেন, ও করতেছে এখানে, ও একটা ফাইল ক্রিয়েট করতেছে। এটা কিন্তু ক্লডেও করা যায়। ক্লডের যে ডেস্কটপ ভার্সন, সেটা থেকে আমি যে ফাইল করলাম, এগুলো করে এক ধরনের এমসিপির মাধ্যমে কানেক্ট করে। এটা বোঝার দরকার নাই। এমসিপিটা হচ্ছে এই জিনিস, যেমন আপনি চ্যাট জিপিটি বা যে কোনো এআইকে যদি জিজ্ঞেস করেন যে কালকে আমার মিটিং আছে কিনা, এটা বলতে পারবে না, এআই বলতে পারবে না, কারণ এই তথ্য তো, আপনার তথ্য তো ওর কাছে নাই। যদি জিজ্ঞেস করেন আমার গুগল ড্রাইভে থেকে, তুমি হচ্ছে ইন্টারনেট থেকে এই বিষয়ে রিসার্চ করো, করে আমার বসের মেইল হচ্ছে এইটা, এই মেইলে মেইল করে দাও, আপনি শুধু এই কথাটুকু বলে ইন্টারপ্রেস করলেন, বাদ বাকি কাজ করে দিল। এটা যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন যে তুমি এই বিষয়ে রিসার্চ করো, বস আমাকে একটা টাস্ক দিছে, এই বিষয়ে রিসার্চ করে ইন্টারনেটে তুমি আমার বসের এইটা মেইল, এই মেইলে মেইল করে দাও, পারবে না, বললো যে আমি এটা পারবো না। অথচ এত ইন্টেলিজেন্ট, এই কাজ পারবে না কেন? তখনই আসে হচ্ছে এমসিপি বিষয়টা। এমসিপি হচ্ছে আপনার যে গুগল জিমেইল, তারপর হচ্ছে আপনার তারপর বলেন যে আমার পিসিতে থাকে এই নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডার থেকে এই পিডিএফটা আমার বসকে পাঠাও ইমেইল করে, সব করে দিতে পারবে। যেমন এটা আপনার পিসি কন্ট্রোল করতে পারছে, ঠিক আপনার জিমেইলের কানেকশনটাও এর সাথে করতে হবে। এই কানেকশনের নামটাই হচ্ছে এমসিপি। যে একটা পিসিতে ইউএসবি কেবল দিয়ে যেরকম আপনি বিভিন্ন ডিভাইস কানেক্ট করেন, ঠিক এই রকম। এরপর আপনি যদি জিজ্ঞেস করেন যে কালকে আমার মিটিং আছে কিনা, আপনি যখন গুগল ড্রাইভের সাথে কানেক্ট করবেন, তখন প্রথমেই কি করবে, যেহেতু এটা ব্যক্তি বিষয়ক, তখন ও ইন্টারনেটে সার্চ না করে আপনি ড্রাইভে যাবে, ড্রাইভ থেকে ক্যালেন্ডার থেকে আপনাকে বলবে যে হ্যাঁ আপনার ডেট আছে। তো এটাও আগামীতে আসছে, অলরেডি এসে গেছে, মানুষ ব্যবহার করতেছে। তো এটা একটু বিষয়, মানে একটু ডিপ বিষয়। আচ্ছা, এটা শেষ করাই হয়নি। 200 কত সেকেন্ড, হ্যাঁ 76 সেকেন্ড হয়ে ভাবতেইছে, মানে তৈরি করতেছে। স্কেপ বাটন প্রেস করলে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা দেখি ওর অপারেশন কত দূর পর্যন্ত যায়। ওকে, ও কত 100 কত লাইনের কোড লিখে ফেলছে, 45 লাইনের কোড লিখে ফেলছে। লিখে আমার এখানে ফাইল দেখেন সেভ করছে, style.qss নামে একটা ফাইল সেভ করছে। ও
ওকে, তারপরে ও যেগুলো ফাইলে এগুলো ফাইলে মডিফাই করতেছে, যে ফাইলগুলো আগে দিয়েছিল সেই ফাইলগুলো মডিফাই করতেছে। মানে কতক্ষণ পর্যন্ত দিতে থাকবে? 1 মিলিয়ন টোকেন পর্যন্ত দিতে থাকবে। 1 মিলিয়ন টোকেন ইকুয়াল আপনি ধরেন সারাদিন কথা বলে শেষ করতে পারবেন না। সারাদিন ধরেন একটা আপনি স্বাভাবিক প্রশ্ন করে ওকে উত্তর নিয়ে এটা শেষ করতে পারবেন না, প্রতিদিনই দিতে থাকবে। এটা ডেভেলপারদের জন্য আর কি। ওকে, আচ্ছা database.py, আচ্ছা সব কিছু ইয়ে করতেছে। দেখেন এই কত লাইনের, এইগুলো কোডগুলো যদি ওপেন করি এক একটা এর মধ্যে প্রায় কয়েকশো লাইনের কোড করা আছে। তো এগুলো আপনাকে কপি পেস্ট করতে হতো, এখন আর এই কপি পেস্ট করতে হবে না। ও নিজেই কোথায় কি কপি পেস্ট করে কোথায় কি বসাইতে হবে ও নিজেই বসাচ্ছে, কোন ফাইল ক্রিয়েট করতে হবে সব করছে ও। একটা কোডিং এজেন্ট মানে রেখে দিয়েছেন যে আপনার পাশেই থাকে সব সময়। আমি এরকম এজেন্ট পকেটে নিয়ে ঘুরি নাকি? জেমিনি CLI। হ্যাঁ, আপনি সবাই একসাথে ট্রাই করলে তো আরও এরর দেখাবে, একটু পরে ট্রাই করেন। গুগলের নিজস্ব ক্লডেও এরকম করা যায়, কারণ MCP বিষয়টা ক্লডই নিয়ে আসছে প্রথম। তো এটা গুগল এত বড় একটা কোম্পানি, ওরা তো আর ছেড়ে কথা বলবে না, তো ওরা এইরকম একটা সার্ভিস ফ্রিতে দিয়ে রাখছে। এটা কিন্তু ফ্রি, মানে মার্কেট ধরে রাখাটা বিষয়। কোথায় কি ডিলিট করতে হবে ডিলিট করছে, কোথায় কি যোগ করতে হবে দেখেন ও সব কিছু করে দিচ্ছে। আমি দেখছি একটানা 400-3000 সেকেন্ড পর্যন্ত ভাবতেই থাকে, মানে কাজ করতেই থাকে। আপনি একটা AI ChatGPT-তে প্রশ্ন করলেও সর্বোচ্চ কিছু দূর অ্যান্সার দিয়ে কয়েক সেকেন্ডে অ্যান্সার দিয়ে বলবো ওকে পরের চ্যাট ওপেন করেন, এখানে আর কথা কন্টিনিউ করা যাবে না। কিন্তু এখানে দেখেন 400 সেকেন্ড পার হয়ে গেছে, 400 সেকেন্ড পার হয়ে গেছে, 450 পার হয়ে গেছে। দেখেন এই ফোল্ডারগুলো ওপেন করতেছে, যেগুলো ডিলিট করা দরকার সেই কোডগুলো ডিলিট করে দিচ্ছে লাল, আর যেগুলো যোগ করা দরকার সেগুলো যোগ করে দিচ্ছে। গুগল রিমোট ডেস্কটপ দিয়ে এটা কাজ করতে হবে। আপনার একই জিমেইল হলে সমস্যা নাই, কোড নাম্বারের দরকার নাই। একদিন শুধু ওই পিসিতে যে সেট আপ করে দিয়ে আসলেই হয়ে যাবে, বা কাউকে দিয়ে করে নিন। আমাকে ওপেন করে দিছে দেখছেন, এবার একটু দেখতে সুন্দর হয়নি? ওপেন করে দিছে। এখন আমরা দেখেন ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড সাইট বানাই দিতে পারবে, ওই ডিজাইন করে দিতে পারবে, কারণ এর পিছনে অনেক মেকানিজম আছে। ওইগুলো তো মানে এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করা তো সম্ভব না। আপনি ধরেন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, মাঝখানে কোনো এরর দেখা দিচ্ছে, হ্যাঁ এটা করতে পারবে, সেই স্টেজে আস্তে আস্তে যাবে ইনশাল্লাহ, যে পুরো একবার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট এন্ড করে দেবে হ্যাঁ, সিস্টেম করে প্রম্পট দিতে হবে আর কি। তো দেখেন আমি নতুনটা এবার একটু সুন্দর হয়েছে না? দেখেন রেসপন্সিভ হয়েছে, দেখতে অনেক একটু সুন্দর হয়েছে। আগেরটা যেহেতু আমি ডান প্রেস করছি, এটা এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা আমরা এখন ডিলিট করে, আচ্ছা এটা তো ডিলিট করা যাবে না, আচ্ছা ডিলিট করে দিলাম। আমরা নতুন একটা টাস্ক অ্যাড করি, টেস্ট অ্যাড টাস্ক টেস্ট। ওকে, এটা হচ্ছে আমি মিডিয়াম রাখলাম, আচ্ছা এটাই থাক। এটা আমার কি পার্সোনাল, শপিং, হেলথ না কি হবে? স্টাডি। এটার কোনো সাবস্ট্রাক্ট আছে কি না? ওকে, আমার এটা এখানে চলে আসছে। এখন দেখেন এটা চলে আসছে। আমি যদি এটা সার্চে ক্লিক করি, দেখেন এগুলো যখন অনেকগুলো লিস্ট হয়ে যাবে তখন সার্চ, এখান থেকে সার্চ দিতে পারবেন। তারপরে এটা যদি কমপ্লিট হয়ে যায়, এখানে ক্লিক করে কমপ্লিট, আর একটা অ্যাড করলেন, এন্টার। তারপর আপনার ডিউ ডেট দিতে বলছে, তো ওকে এটাও কমপ্লিট। টাস্ক আর্কাইভে রাখলেন। ও তারপর আবার ডার্ক মুড, লাইট মুড আছে দেখছেন, সব এই করে দিছে, আমাকে কিচ্ছু করতে হয়নি। তারপর এটা হচ্ছে প্রায়োরিটি ফিল্টার, মানে আপনি ফিল্টার করতে পারবেন, যেগুলো হচ্ছে টপ প্রায়োরিটিতে দিয়ে রাখছিলেন সেগুলো চলে আসবে। তারপরে অ্যাক্টিভ টাস্ক বা আর্কাইভে আমি একটা রাখলাম না, এখানে ক্লিক করলে আর্কাইভ থেকে দেখাবে, তো এটা ডিলিট করে দিই। তো এই সবগুলো সুন্দর করে দেখেন সিস্টেম হয়েছে, তাই না? তারপর আপনি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন যে পেন্ডিং আছে কোনগুলো। তো আমি এখন এটা চাচ্ছি
অ্যাপস ইএক্সি ফাইল তৈরি করে আপনাদের দিতে। তো এটা আমি করলাম, এখন আমি একে বলি আচ্ছা এটা শেষ করুকে। মানে হ্যাঁ হ্যাঁ কিভাবে পাই, যেমন আপনার কোম্পানি আছে, এখন জুতার কোম্পানি আছে, এখন আপনার দোকান মানুষ এখন কি অভ্যস্ত হয়ে গেছে, করোনা আসার পর থেকে আর দোকানে যায় কোনো কিছু কেনে না। এখন আপনাকে কি করতে হবে, মানুষ এখন অ্যাডভার্টাইজ দিতে হবে, বা আপনার যে একটা প্রোডাক্ট আছে মানুষকে তো জানান দিতে হবে। তো সবচেয়ে কোথায় মানুষ বেশি থাকে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, গুগল টুগল এগুলোতে থাকে। তো আপনি এখন ওদের যে হাত পা ধরবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা তো আছে, এখন মার্কেটিং করতে যাচ্ছে। মানুষের কি যে মানুষ ভোটে দাঁড়ালো এখন অ্যাড চালায়, দেখছেন মনে হয় ফেসবুকে ভোটে দাঁড়াইছে ও অ্যাড চালায় ঈদের শুভেচ্ছা দিয়ে। তো আপনার প্রোডাক্ট আছে, আর আপনার তো এটা মানুষকে জানাইতে হবে যে আপনার প্রোডাক্ট আছে। তো মানুষের মাথার মধ্যে এটা ঢোকানোর জন্য আপনাকে কী করতে হবে, বারবার ওর সামনে নিয়ে আসতে হবে। তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু বেশি বসে থাকে, তো আপনি গুগলকে বলছেন ভাই আমি টাকা দিচ্ছি, আমার প্রোডাক্টটা এরকম শুধু অ্যাডের মতো করে চালাও, বাস। মানে আপনিই যাবেন ওর কাছে। তারপর আবার আপনাদের টাকা আবার বলে যে অনেকে মনিটাইজেশন পেলে টাকা দেয়। তো গুগল আবার চিন্তা করছে বা ফেসবুক চিন্তা করছে যে আমি একা না, আমি যদি এরকম একাই নিতে থাকি, তো দিন শেষে যদি ওরা বুঝতে পারে যে এটা আসলে টাকা পয়সার বিষয় আছে, তখন তো ওরাও তখন বলছে যে ঠিক আছে তোমরা নতুন নতুন কন্টেন্ট দাও, যেন মানুষ এখানে আকৃষ্ট হয় বেশি বেশি, তোমাদেরকেও কিছু প্রফিট দেওয়া হবে। তো এইভাবে মানে মাছের তেল দিয়ে মাছ ভাজা এইরকম। তো আর কি এটা হয়েছে। এখন আমি বলি আই ওয়ান্ট টু মেক ইট EXE, এন্টার প্রেস করলাম। ও কি কি করা দরকার আমি জানি না, আমার যা যা দরকার আমি শুধু লিখে যাচ্ছি। ও এখন EXE ফাইল তৈরি করবে যেটা সবাই ইউজ করতে পারবে। আপনি মানুষটা দিয়ে বলবেন যে এই তো এটা আমি তৈরি করছি। ওকে ওকে ও EXE ফাইল তৈরি করছে। আপনি চাইলে এর মধ্যে আরও এডিট করতে পারতেন, যে আপনার নাম দিয়ে মানুষ যেন আপনার সম্বন্ধে জানতে পারে অ্যাপসের মধ্যে, এগুলো দিতে পারেন। তো ওগুলো সময় নাই। ওকে এখন আমরা এই ডিস্টের মধ্যে আছে, এটা আমরা দেখেন কোথায় বলছে অ্যাপসটা আপনি কোথায় খুঁজে পাবেন, এই তো এখানে এই ডিস্ট এইটা। ডাবল ক্লিক করলে স্ক্রিন শেয়ার হবে না, সমস্যা নাই। ডাবল ক্লিক করলে আপনার এই টু ডু লিস্ট ওপেন হয়ে যাবে। যদি এটা বেসিক হয়েছে, ও না সরি ডার্ক মোড থেকে লাইট মোড করি, ও সরি ডার্ক মোড, আচ্ছা কোনো কারণে কাজ করছে না, তো এটা আবার বললে ঠিক করে দেবে আর কি, যে আমার এটা এরর হচ্ছে। জি হ্যাঁ আপনি বলেন যে আমার এই ফাংশনালিটি আরও অ্যাড করতে হবে, অ্যালার্ম বাজবে আপনার পিসিতে। এখন যদি বলেন যে আমি এখন এটা এপিকে ফাইল বানাতে চাই, যে ফোনে ইউজ করব, তো তখন আবার এখানে একে বলে দিলে যে আমাকে একটা এপিকে ফাইল তৈরি করে দাও যেন আমি ফোনে ইউজ করতে পারি, ঠিক সব কিছু ঠিক রেখে। আমি বলি আই ওয়ান্ট টু মেক ইট এপিকে উইথ, আচ্ছা এপিকে। ও এখন এপিকে করার জন্য যা যা করা দরকার সেইটা করবে, আমাকে কোডিং জানতে হচ্ছে না, কিছু জানতে হচ্ছে না, আমি শুধু কমান্ড দিয়ে দিই। প্রথমে আপনারা একটা কি করবেন, আইডিয়া নিয়ে আসবেন যে একটা অ্যাপস তৈরি করতে কি কি ফাংশনালিটিস থাকে, যে কোনো আপনার কথা যেভাবেই হোক এখানে বলার চেষ্টা করবেন। তো এইভাবেও একটা আইডিয়া দেবে যে এই ফাংশনালিটিস অ্যাড করলে ভালো হবে। তো এটা কপি করে আপনার জেমিনাই CLI-কে দেবেন, বাস ও করে দেবে। ও এখানে কি বলছে, ও
এখানে বলছে যে কি কি ইউজ করবে না করবে সব কিছু বলছে। যেহেতু এটা এপিকের জন্য আলাদা কোড ইউজ করা হয়, তো এখানে ওইগুলো আবার মডিফাই করতে হবে, অনেক একটু সময় লাগবে, অনেক সময় লাগবে এগুলোর জন্য আর কি। তো আপনি এপিকের জন্য আগে থেকেই এই পাশে যে আমি একটা এপিকে তৈরি করতে চাই এটা দিয়ে, তো আগে থেকে ওকে এটা ইয়ে করে রাখতে হবে। যেমন আমি এটা বলি, আমি আবার একটা চ্যাট নেই, এটার মধ্যে বার হয়ে যায়। এখন আমি আবার এখানে বলতে পারি যে আমার এপিকের জন্য, যেমন যেহেতু এটা ইএক্সি ফাইলের জন্য আলাদা প্রোগ্রামিং ইউজ করছে, এপিকের জন্য আলাদা প্রোগ্রামিং ইউজ করবে। আচ্ছা, এটা ঝামেলা করবে। তো আপনারা এইভাবে চালাই যেতে পারেন। তো শেষে আপনাকে দেখাবে যে আপনি কতগুলোর কত সময় ধরে এটা চালাইছেন, তারপর কি কি করছেন সব কিছু এখানে দেখাবে। তো এই হচ্ছে বিষয়, আপনারা এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ। যে কোনো ইন্টারনেট রিসার্চ করা থেকে আপনার কাজ করতে দিয়ে আপনি চলে গেলেন, ও কাজ করতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, একসাথে 2-3টা। জি, আপনি এটা নিয়ে একটু